बन्धं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुनमस्तवां च श्रीवासातं सगुणगुणात्मकं तं श्रीलं साद्वैतं सर्वभूतपरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगुणललितविशुखानितां च अज्ञानतिमिरङ्गस्य गणाङ्गनशलाकया चष्करुणितां जना तस्मै श्रीगुरुवे नमः। जस्य प्रसादं भगवत्प्रसादो जस्य प्रसादन्न गति कुतुभि दायं स्तुवं स्तस्वस्ति सन्नं वन्दे गुरुश्रीचरणारविन्दं नमस्ति कालसत्ताय जगन्नाथसुताय च सपित्राय सपुत्राय सकलत्राय ते नमः। नमो ब्रह्मण्यदेवाय ब्रह्मण्यहिताय च जगद्गीता कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते रूपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुतांग देवी प्रणमामि हरिप्रिये वृंदावनी तुलसी दिव्यावनी प्रिय कृष्ण कृष्ण भक्ति पदे देवी सत्यवते नमो नमः। श्रीरूपासनाथ नवट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ আমি এই জয় বিষারি করি চরণ বন্ধন যাও হইতে বিঘ্নার অভীষ্ট পূরণ এই চরণবাসী মুনে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছয় মঞ্চা কল্পত্রবচ কৃপা সুন্দরচ পতিতানাং বাহুনভো বৈষ্ণবো নমো নমঃ। মুখং করতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ততো জয়মুদিরে তুলসী কানন যত্র তত্র পদ্মপাণি চ পুরাণ পঠনং তত্র সন্নিহিতং হরি অনার্পিতং চরিমি চিরাৎ করুণাবতীর্ণকলং সমর্পয়িত উন্নত উজ্জ্বলরসাং সভক্তিশ্রয়ং হরিপুরঠ সুন্দর দিতি কদম্ব সন্দীপিত সদায় স্কন্দর স্মরত বসচনন্দন নিগম কল্পতরুগলিত ফলং সুকম পদ্রমিতং সংযুতং পিব ভাগবতা রসমালয়ং রসিকা ভূভাবকা হরে নাম হরে কেবলম কলো নাস্তিব নাস্তিব গতিরুন্নতা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর হরি बोल जय जय श्री राधे श्याम गौर भक्त सहित गौरंग जय जया सुनिले चैतन्य कथा भक्ति लभ्याय भव सिंधु तोरिवय दार चित्त सदा सुन भागवत कथामृत। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे। उपस्थित गौरबंद भजन परायण रसिक भावता सर्वग्रे अदूषित ऋषि বৈষ্ণববৃন্দ সজনবৃন্দ মহাত্মাগণ গুরু সন্তানগণ যে যেখানে থাকেন ভাগবত কথা বলার প্রয়াস নিয়ে বসা এতে ভজনবিহীন সাধনবিহীন ভুল ত্রুটি হইতেই পারে তাই সর্বগ্রে অদূষিত ঋষি ভক্তবৃন্দের কাছে ক্ষমা প্রার্থী ভুল ত্রুটি জন্য। আজকে অক্ষয় তিথি। অক্ষয় তিথিতে যে কোনো শুভ কাজ
মাঙ্গলিক কাজ, ভক্তিমূলক কাজ, সাধন ভজন সবগুলো কর্মই অক্ষয় প্রাপ্ত হয়। অক্ষয় তিথির অনেক মাহাত্ম্য রয়ে গেছে। এই তিথিতে অনেক অনেক মাহাত্ম্য বিস্তারিত। বিশেষ করে আমাদের চৈতন্য চরিতামৃতে কবি গোস্বামী লিখছেন চন্দন যাত্রা। অনেক কিছু কথার গৌণ মুখ্য অর্থ থাকে, তাই ভগবতের কোনো গৌণ মুখ্য নাই, তবু বিষয়বস্তু যেমন অক্ষয় তিথিতে পরশুরামের আবির্ভাব, আমরা এখান থেকে কি লাভ করতে পারি? 18 বার শত্রুকে ধ্বংস করছেন, আরো অনেক কোনো কাজ করছেন। এতে আমরা শুদ্ধ বদনে কি পাইতে পারি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। জয়দেব এই তিথিতে দ্রৌপদীর বস্ত্র হরণ করছিলেন। এখান থেকে আমরা কি পাইতে পারি? কিছু পাওয়ার অবশ্য আছে, এটা অনেক অনেক মহিমা রয়ে গেছে। তাই বিশেষ করে কলির যুগে সেই শ্রীল গুরুদেব গোস্বামী লিখিত চৈতন্য চরিতামৃত, বিশেষ করে চন্দন যাত্রা, ভগবান কৃষ্ণের যদিও তিনি ওনারে যোগবিন্দ, তিনি গরম ঠান্ডা নাই, তবু ভক্তাধীন ভগবান। ভক্তের মনের জন্য, ভক্তের খুশির জন্য ভগবান অনেক কিছু করতে পারে। এই জন্যই ভগবান দেখালেন কি, রসিক শেখর কৃষ্ণ পরম করুন, এই দুই হেতু হইতে ইচ্ছা উদ্যম। ভগবান গোলক বিহারী কৃষ্ণ চিন্তা করলেন যে আমাকে তো গোলক ধামে অনেকেই পাইতেই পারে না, ভগবানকে গোলক ধামে পাইতে অনেক কঠিন। দেবতার পূজা করা যায়, দেবলোকে যাওয়া যায়, শিবলোকে যাওয়া যায়, ব্রহ্মলোকে যাওয়া যায়, বৈকুণ্ঠের মধ্যে যাওয়া যায়, কিন্তু গোলক বিহারী কৃষ্ণ পাওয়া অনেক কঠিন। তাই তিনি গোলক থেকে তিনি গোলক আসছেন কোথায়? সিদ্ধান্ত বৃন্দাবন। এই কথাগুলি ভাগবতে ব্যাসমুনি লিখছেন। কৃষ্ণ অন্তর্ধান রাখলেন কি? বেদ এবং পুরাণ। যে আমি যখন লীলার প্রকার, যখন আমি চলে যাবো আমার স্বধামে, তখন জগতের জীব কি না চলবে, কি নিয়ে বাঁচবে, কি ভাষা সাধন করবে। তাই বেদ এবং পুরাণ, ভগবানের বাংময় কথা, ভগবানের বাক্যরূপ অমৃত, ভাগবত কথা অমৃত। তাই ভগবান গোলক বিহারী কৃষ্ণ তিনি গোলকে প্রকট হলেন। এই বিষয়ে অনেক অনেক আলোচনা রয়ে গেছে, আমাদের সময় সংকীর্ণ, আমরা পারব না। তাই গোলক বিহারী কৃষ্ণকে পাওয়া অনেক কঠিন। কেন? জানিয়া শুনিয়া কৃষ্ণ ভজে, তারে কৃষ্ণ নাহি তজে, আসব মরে অকারণ। এখন এই কৃষ্ণ ভজনের মাধ্যমে অনেকে ভজন করতেছেন, তবে কিন্তু জানিয়া শুনিয়া ভজন করেন না বলে ভগবত প্রাপ্তি হচ্ছে এবং অকারণ। যেমন কিছু কিছু প্রতিবন্ধক রয়ে গেছে কৃষ্ণ ভজনের মধ্যে। এখন প্রশ্ন হইতে কি জানতে হবে? এই শাস্ত্রাদি পুরাণের মধ্যে ভগবানের যে পাওয়ার যে সুকঠোর রাস্তা, পথ, ভগবানের নির্দেশ অনুযায়ী যে রাস্তা, ভগবান যা বাক্য বললেন, এই বাক্য যদি আমরা না চলতে পারি, তাহলে কোটি কল্পকা সাধন করলো ভগবান পাওয়া যাবে না, সুদূর্লভ।
এই জন্য বলছেন যে জানিয়া শুনিয়া কৃষ্ণ ভজে তারই কৃষ্ণ নাহি তো যে আসব মরা কারণ। আবার কথা আছে ভগবানের লীলা হয় 3 স্থানে, দ্বারকা, মথুরা, বৃন্দাবনে। দ্বারকা পাওয়া যায়, মথুরাতে পাওয়া যায়, কিন্তু বৃন্দাবনের কৃষ্ণ পাওয়া বড় সুকঠিন। সর্বজগৎ করে মনে বিধি ভক্তি, বিধি ভক্তিতে ব্রজভাব পাইতে নাই শক্তি। কথাটা বলতে সর্বজগতেই বিধি ভক্তি করে, তাহলে কি করে ভগবানকে পাওয়া যাবে? হ্যাঁ, বিধি ভক্তির মধ্যমে যাদের নাকি রাগ ভক্তি প্রকাশিত হয় তারই ব্রজানন্দ কৃষ্ণকে লাভ করতে পারে। বিধি ভক্তির অনেক আলোচনা রয়ে গেছে, রাগ ভক্তির অনেক আলোচনা রয়ে গেছে। তাই যে কথা বলছেন অবশ্যই বলছেন সর্বজগৎ করে মনে বিধি ভক্তি, বিধি ভক্তিতে ব্রজভাব পাইতে নাই শক্তি। সোজা কথা, বিধি ভক্তিতে ব্রজভাব পাইতে শক্তি নাই এবং ব্রজের কৃষ্ণ পাইতে পাওয়া যাবে না। দ্বারকাতে মতো না। তাহলে ব্রজলোকের ভাব লইয়া যেই জন ভজে ভাবযোগ্য দেহ পায় কৃষ্ণ প্রায় ভজে। এবার কৃষ্ণ ভজনের সংখ্যা দিলেন। ব্রজলোকের কি ভাব? সৈক্য, দাস্য, বাৎসল্য, মধুর, শান্ত, সর্বজনীন। যদি কেউ সক্ষভাবে ভজন করতে পারে গুরু পরম্পরা, গুরুদেবের নির্দেশ অনুযায়ী, তাহলে কৃষ্ণকে পাওয়া যাবে। যদি কেউ বাৎসল্যভাবে ভজন করতে পারে, সেই গুরুদেব যদি দান করে শিষ্যকে বাৎসল্যভাবের ভজন, তিনিও ভগবানকে লাভ করতে পারবে। মা যশোদার আনুগত্য হইয়া, মা যশোদা যেভাবে কৃষ্ণকে লালন পালন করছেন এইভাবে ভগবানকে পাইতে পাওয়া যাবে। সত্যভাবে সকল যেভাবে কৃষ্ণকে ভালোবাসছেন, যে যে সত্যপ্রেমে তিনিকে চলছেন এবং সেবা করছেন বা চিন্তা করছেন, এমন যদি কোনো গুরুদেব সত্যভাবে ভজন শিষ্যকে দেয়, তিনি লাভ করতে পারবে। আর যদি আনুকীর্ত না হয় তাহলে কোনো কাজ হবে না। শাস্ত্র দেখে আমি আনন্দ করলাম মধুরসে ভজন হবে না, শাস্ত্র দেখে আমি আনন্দ করলাম সত্যরসে ভজন হবে না। এগুলো আনুগত্যশীল ভজন। এই জন্যই স্ব গুরুর কাছ থেকে আমাদের ভজনের নিয়ম পদ্ধতি, ভজনের ভাব, ভজনের ধারাগুলা জানতে হবে। তাহলে সত্যভাবে ভগবানকে ভাবা যায়, দাস্যভাবে পাওয়া যায়, আবার মধুরভাবে পাওয়া যায়। এবার আলোচ্য বিষয় সত্যভাবে পাওয়া যায়। ভগবান বলছেন, বলছেন ভদ্রলোকের ভাব লয়ে যে এই জন ভজে ভাব যুগ দেহ পায় কৃষ্ণ পায় ব্রজে। এগুলো হলো কৃষ্ণকে পাওয়া, কৃষ্ণকে অধীনস্থ করা নয়। পাওয়া একটা আর অধীনস্থ করা একটা। এখন কৃষ্ণকে আমি পাইছি, এখন কৃষ্ণ মনে ধরছে, এখন থাকবে না আমার কাছে। যেমন বাৎসল্য সময় যশোদা কৃষ্ণকে পারছেন, এমনকি বন্ধন করতে পারছেন, এত বাৎসল্য সে পাওয়ার ছিল। কিন্তু মার কোলে যখন কৃষ্ণ দুধ খাচ্ছেন, সকালে বলছেন ভাইয়া আজা মেরা গাইয়া চড়াবো, আমাদের গুসের সময় হয়ে গেল, গাইয়াগুলো চলে গেল। মা বলছে আর দুধ খাবো না, একটু খেয়ে যা। কই পালনে তো সেই সত্যভাবে লাগে বাৎসল্যভাবে। তাহলে বাৎসল্যের 1 গুণ আর সত্যের 2 গুণ। আবার সত্য থেকে দাস্যের 3 গুণ। এরকম অনেক অনেক আলোচনা রয়ে গেছে। আর সর্বশ্রেষ্ঠ মধুরসের রসাল, সেই ভজন সর্বশ্রেষ্ঠ, এবং এই ভজনে ভগবান বশীভূত হয়।
শুদ্ধ প্রেম। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি কোন প্রেম হইতে, আর কোন প্রেমে কৃষ্ণ বশ কয় ভাগবতে। যে কথাটা বলছেন পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি, তাহলে এখানে অনেক অনেক প্রেমের জাতি নিরূপণ করা হয়েছে। দাস্য প্রেম, সত্য প্রেম, বাৎসল্য প্রেম। তাহলে এই প্রেমও কৃষ্ণকে বশ করা যায় না, পরিপূর্ণ প্রাপ্ত হয় না। যে কথা বললাম, মা যশোদার স্তন খাচ্ছেন, আর সকাল যখন এসে দিচ্ছেন মার কাছ থেকে চলে গেলেন, মা রাখতে পারলেন না বাৎসল্য রসে। তেমনিভাবে মধুর শীত রসায়ন, সে কথা বলছেন কবির গোস্বামী। কি বলছেন? দাস্য সৈক্য বাৎসল্য ভাব নহে কুশল, সবে এক সখীগণ ইহার অধিকার, সখী দিলেন বিস্তার। অর্থাৎ মধুর রসায়ন এখানে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি, এবং এখানে কৃষ্ণ পরিপূর্ণ কৃষ্ণ বশ। পরিপূর্ণ কৃষ্ণ বশ এই মধুর প্রেম হইতে, এই প্রেমে কৃষ্ণ বশ নয় ভাগবতে। আগের প্রশ্ন যে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি কোন প্রেম হইতে, কোন প্রেমে কৃষ্ণ বশ কয় ভাগবতে। তাহলে মধুর সে কৃষ্ণ পরিপূর্ণ বশ। রামানন্দের সঙ্গে মহাপ্রভু কথোপকথন, জিজ্ঞেস করলেন সাধ্য সাধন তত্ত্বের নির্ণয়। তিনি আরম্ভ করলেন, আমি কি বলতে পারি? তুমি নাকি যা বলো তাই বলবো। সাধ্য বস্তু নির্ণয় সদর্ভ আসনে বিষ্ণুভক্তি হয়, বিষ্ণুভক্তি হইলেই সেই সাধ্য বস্তুকে পাওয়া যায়, ভক্তি স্থায়ী। বলছেন বাহ্যকে কহার। তারপরে ধীরে ধীরে বাড়তে লাগলেন, গান মিশ্রা ভক্তি, কর্ম মিশ্রা ভক্তি, কর্মত্যাগ ভক্তি, প্রেম ভক্তি। তখন প্রভু বলছেন ইহা হয়। তারপরে দাস্য সূক্ষ্ম উত্তম, এরকম বলতে বলতে যখন মধুসে গেলেন, মধুসে কৃষ্ণ প্রাপ্তির কথা যখন বললেন, বলছে হ্যাঁ সে উত্তম। তারপরে কিছু আছে কি রামানন্দ? তখন তিনি বলছেন ইহার উপরে পোষে কোনো জন আমি না দেখি তিনি ভুবন। মানে প্রশ্ন করা, মধুসের উপরে যে কেউ প্রশ্ন করে এমন আর হয় না, এখানে শেষ। তখনই সে কথা বলছেন রামানন্দ, শুনেন প্রভু, যা আপনি বলেন তাই তুমি বলবো। তাই রাধা কৃষ্ণ লীলা অতি গুরুতর, দাস্য সৈক্য বাৎসল্য ভাবে নহে কুশল। এইগুলো প্রশ্নবোধক কথা। এগারো কথা কবির গোস্বামী বলছেন, বন্ধু লোকের ভাবলে যেই জন ভজে, ভাবযোগ্য দেহ পায় কৃষ্ণ প্রায় বোঝে। ভাবযোগ্য দেহ কি? যেভাবে যে ভজন করিতে সাধক, এই দেহ নিয়ে তাকে আরাধনা করা। সত্যভাবে সাধক, দাস্যভাবে সাধক, হ্যাঁ বাৎসল্যভাবে সাধক, ভাবযোগ্য দেহ, এভাবে কৃষ্ণ পাওয়া যায়। কিন্তু তখন বলছেন কি কবির গোস্বামী বলছেন, রাধা কৃষ্ণ লীলা অতি গুরুতর, দাস্য সৈক্য বাৎসল্য ভাবে নহে কুশল। তাহলে তিনি বলছেন পাওয়া যায়, বলছেন কুশল কেন কুশল না? মানে পরিপূর্ণ প্রাপ্তি হয় না। সবে এক সখীগণ ইহার অধিকার, সখী হইতে হয় লীলার বিস্তার। সখী বিনে লীলা পুষ্টিটাই হয়, সখী আস্বাদ দেওয়া সখী আস্বাদ হয়। সখী বিনে এই লীলা অন্য নাই গতি, সখী ছাড়া লীলা অন্য কেউ গতি নাই। সখী ভাবে যে মনে করে অনুগতি, সাধ্য সাধন তত্ত্ব সেই ইহা পায়, অন্য পাইতে নাই উপায়। কথাটা মীমাংসা হয়ে গেল। যে কথাটা আগে বলা হলো যে জানিয়া শুনিয়া কৃষ্ণ ভজে তারই কিছু রাহিত যে। তাহলে অনেকই হাজার হাজার লোকজন ভক্তগণ ভগবানের
বদন করতেছেন, কিন্তু যদি বদনের কোনো ভাব না হয় তাহলে বদন হবে না। এগুলো দ্বিধা আছে, বন্ধন আছে। আবার যদি বদনকের ভাবলেও কেউ ভজে আর মধুরেশ্বর রসাল না হয়, গুরু পরম্পরা আনুগত্যশীল, তাহলে কেন পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে সম্বন্ধিত বললো কি আমাদের একটি করে আলোচনার বিষয়। জানা আছি মাধবেন্দ্র ভোক্কানটা, মাধবেন্দ্র ফুরি ভোক্কানটা কত অধ্যায়ে? মাধবেন্দ্র ফুরি। হরে কৃষ্ণ 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 হরে হরে। যাক, এইবার যে কথাটা আজকে চন্দন যাত্রা সাধ্য বস্তু সাধন নিয়ে কেউ নাই পায়, সাধন করতে হবে সশগুরুকে ঘুরতে হয়ে যায়। সর্বশ্রেষ্ঠ মধুরসী রসাল, এটা মহাপ্রভু আস্বাদিত। গরঙ্গ মহাপ্রভু ভক্তগণের সঙ্গে রাধা ভাবুর্য হইয়া রাধা শ্রী আস্বাদন করেন। তদুগুণগত ভক্তগণের এইরকম ভাব জাগে, এটি রসের ভজন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে থেকে চন্দ্রযাত্রা আরম্ভ, তাই চন্দ্রযাত্রা সম্বন্ধে একটু আলোচ্য আছে। চৈতন্য চরিতামৃতে চতুর্থ পরিচ্ছেদ, মধ্যলীলা। জয় জয় শ্রী গৌরাঙ্গ, জয় নিত্যানন্দ, জয় মঙ্গল, জয় দ্বৈত দণ্ড, জয় গৌর ভক্তবৃন্দ। নীলাদ্রি গমন, জগন্নাথ দর্শন, সর্বভৌম ভট্টাচার্য প্রভুর মিলন, এই শুভ লীলা প্রভুর দাস বৃন্দাবন বিস্তারিত করিয়াছেন উত্তম বর্ণন। এগুলো লীলা দাস বৃন্দাবনে লিখছেন এবং গ্রন্থ বর্ধিত বলে এগুলো গুরুশ্রী বাড়াচ্ছেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একদিনের উদ্যোগে ওই সে মহোৎসব হইলা, গোপাল প্রভাবে হয় অন্য না জানিলা। আচমন্ত্রিয়া দিল বিরাট সঞ্চয়, আরতি করিল বলে জয় জয়। সজ্জা করাইল নৃত্য খাট আনাইয়া, রবস্ত্র আনি তার উপরে পাতিয়া। তিনটি দিয়া চারিদিকে আবিল, উপরে এক নোটিশ দিয়া আচ্ছা দিল। অর্থাৎ মাধবমণ্ডপুরী এটা মহাপ্রভু আসার আগে, যখন বৃন্দাবন দর্শন করতে আসলেন, তখন এই সময় এই কালে খুব গরম। তখন গোবর্ধনে উঠেছিল গোপাল মূর্তি। তিনি সব নাবেশ করেছেন, এ মাধবেন্দ্র, আমার খুব তাপ, খুব তীব্র গরম, বৃন্দাবনে কিন্তু এখান থেকে অনেক গরম। তাই তুমি অতি সত্তর, তুমি তো ভক্ত, তোমার সেবা করো, তাই তুমি অতি সত্তর আমার অঙ্গে চন্দন ঘষে লাগাও, তখন আমার তাপ প্রশমিত হবে। তাই মাধবমণ্ডপুরী কোথা চন্দন পাবে? চন্দন হইল সেই মলয় পর্বত, উড়িষ্যার এদিকে। এই পর্বতের চন্দনই খুব বেশি। আর চন্দন আনতে গিয়া এত কষ্ট,
চন্দনের ঘ্রাণে অনেক অনেক সাপের বাসা, সাপ ডাকায় অনেক কষ্ট করে চন্দন আনতে হয়। যাক এই সময় ছিল হাঁটে যাওয়া, তাই তিনি হাঁটতে হাঁটতে চলছেন। অনেক দিন হয়ে গেল, তিনি অনেক কষ্টে চন্দন সংগ্রহ করলেন, আবার হাঁটতে হেঁটে আসা। এবার আসতে লাগলেন উড়িষ্যাতে জগন্নাথ ধামে তিনি বিশ্রাম করলেন। আজকে রাত্রে কেন থাকবো, কালকে চলে যাবে। এই সময় গোপাল আবার সব নামাজ করছেন। এ মাধবেন্দ্র, আমার অত্যধিক তাপ, অনেক সময় অধিবাহী হয়ে যাচ্ছে, আমি তাপ সহ্য করতে পারতেছি না। তাই জগন্নাথ ধামেই গোপাল আছে, তাকে বলে ক্ষীরচূড়া গোপাল, তাই তো? এই গোপাল আমার তো এক দেহই, এইখান থেকে আজ অনেক দিন লাগবে হাঁটতে আসা, আমার খুব কষ্ট হচ্ছে। তাই তুমি এই গোপালের দেহই তুমি চন্দন লেপন করে দাও, তখন আমি শীতলতা লাভ করব। যা প্রভুর এক লীলা গ্রন্থে লেখছেন। কি লেখছেন? বৃন্দাবন না তাইকেও চিরকাল, আর গোবর্ধনের চিরা না দেখেও গোপাল। এটা একটা সংশয়ের বিষয়, কি করে আমি গোবর্ধনে উঠবো? যা প্রভুর ইচ্ছা, আমরা দেখে যাবো না। তাই পরদিন চন্দন ঘোষণ করে সেই গোপালকে প্রলাপ দিলেন, ঠান্ডা হয়ে গেল। তারপর দিন চলে আসবে, ভাবছি আমি একটু প্রণাম করবো, চলে যাব। এই সময় দেখলেন পূজারী ভোগ নিচ্ছেন, ক্ষীর ভোগ। অনেক অনেক বিগ্রহ আছে তো, তাই মনে মনে ভাবলেন যে ক্ষীর ভোগ, ঠিক আছে, কিছু নেই। অন্তরে ডাকলেন যদি ক্ষীর ভোগ যদি আমার একটু পাইতাম প্রভুর প্রহাদের পরে, কেমন হয় দেখতাম, তাহলে হয়তো আমিও গোপালকে ক্ষীর ভোগ লাগাইতাম। এমন একটা মনে মনে ইচ্ছে প্রকাশিত নয়। ভগবান ভক্তের বাপ জানিয়া একটি ক্ষীরে ভোগ আসলে করে রাখলেন। মধ্যরাতে পূজারীকে স্বপ্নে দেখাইলেন যে, পূজারী আমার এক ভক্ত আছে কেন সেই আমার ধামে, তুমি তাকে ক্ষীর ভোগটা দিয়ে আসো। রাত্রেবেলা তিনি প্রদীপ নিয়ে খুঁজতে খুঁজতে মাধবেন্দ্র কই, মাধবেন্দ্র কই। তিনি বলছে আমি একজন আসি কেন বাজারের মাধ্যমে, একটা বাজারের মাধ্যমে তিনি বসা যে ভগবান তোমার জন্য ক্ষীর রাখলেন। সেই কিঠা দিয়া তিনি চলে আসলেন। মাধবেন্দ্রপুরী ভাবলেন ভগবান আমার জন্য ক্ষীর রাখলেন, অনেক বড় কথা। প্রতিষ্ঠা বয়ে পুরী যায় পলাই গিয়ে রাত্রে এখান থেকে চলে গেলেন। যদি রাত প্রভাতের যদি আমাকে শুনে যায় কোনো একজন ভক্তের জন্য ভগবান ক্ষীর চুরি করে রাখছেন, তখন তো আমার বাবা ছাড়বে না, প্রতিষ্ঠা হয়ে যাব। এই জন্য এই জায়গা পরিত্যাগ করলেন। তখন থেকেই সেই চন্দন যাত্রার ব্যবস্থা, 21 দিন ভগবানকে চন্দন দিতে হয়। আজকের থেকেই চন্দন যাত্রা আরম্ভ হয়। এমনি যারা জগন্নাথ বড় আছে তাদের দিতে হবে। আজকে চন্দন যাত্রায় এই আলোচনা মুখ্য আলোচনা এলো মহাপুর আস্বাদিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা আটকে চলে যাচ্ছি কোথায়? এই অক্ষয় তৃতীয়াতে সুতমা ব্রাহ্মণের স্ত্রী সুশীলা, অনেকদিন দেখি আলোচনা যে তুমি তোমার বন্ধু দ্বারাকাটিকে রাজা দর্শন করে আসো না। বলছে আমি ভিক্ষে করে খাই, আমি কি করে যাবো দর্শন করতাম, কিছু নিতে হবে তো, আমার তো আমার মাত্র স্বার্থ নাই, সামর্থ্য নাই, কি নিব। তখন এইরকম আজকে কালকে পরশু করতে করতে এই তিথিতেও একটু খুদ করা ভেজে তিনি মলিন বসনে বেঁধে দিলেন, যাও। অর্থাৎ ভগবত দর্শন, ধাম দর্শন, গুরু দর্শন খালি হাতে যাইতে নাই। নীতিশাস্ত্রে উক্ত আছে, ডাক্তার কাছে গেল খালি হাতে যেতে নাই। এখন গেলেন
পরে টাকা নাই, আপনার লাগে ওষুধ নাই, কালকে ডাক্তার থাকবেন। গুরুদেব তো পূর্ণই, কিছু অভাব আছে কি? যদি ওখানে গুরুদেব একটু দক্ষিণ না দেখো, শিষ্টাচার ধরে না, একটু গুরু দক্ষিণও দিল না, অন্য লোকে বলবে। তাহলে গুরু গৃহে তীর্থখালিয়া থেকে গেলে কিছু পাবেন না, দক্ষিণ দিতে মন্দিরে মন্দিরে। তাই লেখা আছে নীতিশাস্ত্রে, গুরু গৃহে তৃতীয় পর্যটনে ভগবতালয় খালি হাতে গেলে নিষ্ফল প্রাপ্ত হয়। তাই ওই খুদকোনা বেঁধে দিলেন মলিন আসলে বেঁধে। তিনি কৃষ্ণ গান করতে করতে চললেন তার ভাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো তো ঠিক আছে, কিন্তু দারোগা এত বড় রাজা অনেক অনেক দ্বার পালগণ যাওয়া যায় কি? একজন ভিখারি বলছেন, দ্বারপাল আমাদের রাস্তা দাও। আরে তুমি করতে আসছো ভিখারি? বলছে, আমার নাম সুদামা ব্রাহ্মণ। আগে কিন্তু এরকম ছিল, ব্রাহ্মণের কোনো মানা নাই, সব দ্বার খোলা, ব্রাহ্মণ বললই খোলা। অনেক কিছু ব্যতিক্রম হয়ে গেল। আগে সে ব্রাহ্মণ বলার পরেও দ্বারপালরা ভাবতে হলো, ব্রাহ্মণ তোর ব্রাহ্মণ আবার ভিখারি। বলছে, আমি তার বন্ধু, আমার সখা, বাদ বাল্য বন্ধু। ভিখারি রাজার বন্ধু হবে, এটা কেমন কথা? তারা গেট খুললেন না এবং যেতে দিলেন না। ও করতে ফিরতে আরম্ভ করলেন, ভাগ্যে নাই, কি করুন? ভগবান তো অন্তর্জামিন। কি সত্য আমার কাছে ছিল, হঠাৎ চঞ্চল মন, আরে কি জানি একটা আনন্দ লাগতেছে না, কি জানি হচ্ছে, মন চঞ্চল, হঠাৎ কি আসন থেকে উঠতেই নই। গেটে গেলেন, তখন তার ফাল্কন বলছেন, প্রভু দ্বারাকাতি ভগবান কৃষ্ণ একজন ব্রাহ্মণ ছিল, কি নাম? বলছে সুদামা ব্রাহ্মণ। সুদামা যখন সেই কথা শুনছেন, তখনই অন্তরে অন্তরে আকর্ষণ হচ্ছে, সুদামা ব্রাহ্মণ, অবশ্যই তুই আসলেই তো আমার অন্তরে এরকম আকুল ব্যথা বেদনা। তখন তিনি চলে গেল। সুদামা ব্রাহ্মণ জায়গা যখন দিলেন না, গেট যখন খুললেন না, তখন সেই সুদামা ব্রাহ্মণের পাশাপাশি কৃষ্ণ দৌড়তে লাগলেন। এমনকি উত্তরে পড়ে গেল, কোথায় সুদামা, কোথায় ব্রাহ্মণ, কোথায় আমার সখা? আশেপাশে দ্বার পালন করো, যেতে আরম্ভ করল। সত্যিই কিছুক্ষণ পর্যায়ে পাইলেন, তিনিকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। তুমি আমাকে 10 টাকা দিয়ে তুমি চলে যাচ্ছ, কি করে উপায় নাই, তোমার দ্বার পালন ছাড়লেন না, তুমি যাইতে বাধ্য। কৃষ্ণ তিনিকে ধরিয়া লিখে নিলেন, যে সিংহাসনে কৃষ্ণ বসেন, এই সিংহাসনে সুদামা ব্রাহ্মণকে বসে নিলেন এবং রুক্মিণী সত্যভামা জল দিতে লাগলেন। আর কৃষ্ণ নিজের হাতে সেই সুদামা ব্রাহ্মণের চরণ ধুত করতে লাগলেন। দেখলেন চরণ ধোয়াইতে ধোয়াইতে চরণের তলে কাটা বিন্দেছেন। কাটা করলেন, তিনি কোনো জায়গা কোনো বাহ্য জ্ঞান নাই, কোথা কাটা কি আসে বিষয়, যা অনেক কথা। পাও ধোইলেন, এমনকি দুধ দিয়ে অভিষেক করলেন, স্নান করাইলেন, ভালো কাপড় পরাইলেন, বালাসন দিলেন, কিছু খাবার ব্যবস্থা করলেন, বাইল ভোগ। এবার বলছেন, সখা তুমি তো সংসার করেছো, বিবাহ করেছো তো? বলে, হ্যাঁ বিবাহ করেছি, আমার 4টি সন্তান। আমার স্ত্রীর কি নাম? আমার স্ত্রীর নাম সুশীলা। তাহলে তুমি তো এখানে আসছো, তিনিকে নিয়ে আসছো না, তোমার সংসার চলে না, তো ছেলেকে দেখতে হয়। তুমি যে এতদিন পরে আসছো, তুমি তো আমার বাল্য বন্ধু, কিছু আনছো না আমার জন্য? ওই তখন ওই যে সিরাপ কুটারিটা বগলের মধ্যে ঢুকাই দিয়েছেন। ভাবছে যদি এটা নিয়ে যায়, এটা তো এটা ভগবান খাইতে পারবে না। আবার চিন্তা করতে পারছেন, ভগবান অন্তর জানে, সব অন্তরে কতও জানে।
আর এখানে সিলের পুটলা এটা জানবে না, চেষ্টা করি টাকার জন্য। তখন এদিক এদিক টাকায় কিছু আন্নামাকে দাও, আমি ভোজন করি। বহুদিনে আমার সঙ্গে আসছেন, এবার দিতেছেন না, তখন জোর করবো বই সেই পুটলি ফেলে নিলেন, নিয়ে খাইতে আরম্ভ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চিন্তা করতো নাকি? তাই বলেন কি খাইতে লাগলেন, 1 মুঠ 2 মুঠ, যখন 3 মুঠ যখন ধরলেন, এমনি করেন কি স্ত্রী রুক্ষ সূত্র প্রভু আয় কি করেন কি করেন, আর খেয়েন না 1 মুঠ 2 মুঠ খাইছেন তো, এই বিনিময়ে আপনার রাজ্য দিতে হবে। সে ভিখারি ব্রাহ্মণ, সাধারণ না। এখন তো ব্রাহ্মণ আবার ভিখারি। ভগবানের নিয়ম আছে, যদি কেউ ভগবানের জন্য 1 টাকা খরচ করেন, ভগবান 100 টাকা দিতে বাধ্য হয়, তার নিয়ম হল ব্রত। এটা যদি ভগবানের প্রতি কেউ 1 পাও অগ্রসর হয়, ভগবান 3 পাও অগ্রসর হয়, আমি কি করে পাইব? আমি কি পাইতে পারে? তাহলে ভগবানের প্রতি উন্মুখ একটু হাঁটতে হবে, তখনই ভগবান তোমাকে কাছে ধরা দেবে। বইয়ের মুখে তো ধরা দিবে না। যিনি ভগবান নিন্দা করে ফিরতে থাকা তাকে ভগবান দর্শন দিবে। তাই বলেন কি আর খাবেন না প্রভু, আর খাবেন না। তাই অনেক কথা। কতদিন থাকলেন? বলছে প্রভু সকা আমি তো থাকতে পারি না, শিশু লেগে একা রেখে আসছি, এমন কিছু খাদ্য দ্রব্য কিছু দিয়ে আসছি না, তা আমার ঘরে যাইতে হবে। ঠিক আছে, আবার যদি তোমার দেখা হয়। এই কথা বলে সুদামা ধীরে ধীরে এখান থেকে বিদায় হলেন। আর তৎক্ষণাৎ করলেন কি ভগবান কৃষ্ণ, তার খুদের বিনিময় কিছু দিতে হবে তো, আজকে রক্ষতি দিতে, এই মহিমেই বলছি। এই 2 খন খুদের বিনিময়ে সুদামা ব্রাহ্মণের পুরী একবারে রাজপুরী করে দিলেন। কেউ আর গরিব নাই, সবাই দাঁড়ান পাক্কা। বিশ্বকর্মা খবর বলেন, বিশ্বকর্মা যাও, শুধু ব্রাহ্মণ ঘরে যাওয়ার আগে আগে তুমি সেই গ্রামটা রাজপুরী করে দেশ। এবার তো শুধু ব্রাহ্মণের বাড়ি ঘর দাঁড়ান পাক্কা, হাতি করে অনেক কিছু, এমনকি গ্রামটা সহই এবার রাজ পরিবেশে পরিচালিত। এমনকি সুধা ব্রাহ্মণের স্ত্রীও যুব হয়ে গেল, ছিল বৃদ্ধ যুব হয়ে গেল, অনেক দাস দাসী, অনেক কিছু। এবার যখন সুধা ব্রাহ্মণ যখন গেলেন সুধা ব্রাহ্মণের ঘরের কাছে, দেখলেন তো এটা কার বাড়ি রে? রাজবাড়ি দেখা যায়, রাজভুবন। কিছু কিছু বৃক্ষ আছে, এটা তো লড়াচড়া হয় নাই। বৃক্ষ দর্শন করে ভাবছেন আমার তো এখানেই ঘর ছিল, কে আসলো এই মন রাজবাড়ি করে নেই। এবার তিনি কে দর্শন করে সুশীলা আসছেন, চিনি না, চিনতে পারেন নাই। প্রভু এদিকে এসো, এদিকে এসো। আর তুমি কে? আমি তোমার সুশীলা। তুমি ছিলে বৃদ্ধা, তুমি কি করে যুব হলে? কথা জানি না। ওই তখনই ভাবছেন শুধু ব্রাহ্মণ, আমার শহরে ইচ্ছা যে আমি যাতে ঐশ্বর্য ভুলে যাই, এই জন্য আমাকে ঐশ্বর্য দিলেন। আমি তো চাই না। এখন প্রশ্ন, সুধা ব্রাহ্মণ হল নিষ্কিঞ্চন ব্রাহ্মণ, আত্মারাম, তিনি চান না, কেউ নয় ঐশ্বর্য ভগবান দিলেন, চাইতে হয়তো। অর্থাৎ সুধা ব্রাহ্মণের চায় না কিছু, হয়তো প্রেম, কিন্তু সুধা ব্রাহ্মণের স্ত্রী কিন্তু চাইছিল যদি কিছু পাইতাম একটু সুখে থাকতাম, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই। ওই সুধা ব্রাহ্মণের স্ত্রীর মন রক্ষা করতে ভগবান দিতে পারত। এটা এই তারিখই, এই তিথিতেই।
আজকে অক্ষয় তিথিতে এই মাহাত্ম্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেক মাহাত্ম্য কি, এই তিথিতেই দ্রৌপদীর বস্ত্র হরণ দুঃশাসনের সভায়। এবার যখন বস্ত্র যখন টানতে আরম্ভ করলেন দুঃশাসন, তখন পিতামহ দ্রোণাচার্য গুরুদেব যা যা সবাই জন্য, এমনকি বিদুরও ছিল সত্যবাদী, সবাই কাছে করে বলছেন আমি আপনাদেরই কুলবধূ, যদি তারা পাশাগলা পাই থেকে আমার সামনে আমাকে পাশাগলা দিচ্ছেন, আমাকে দাসত্ব করেন, আমাকে নির্যাতন করা উচিত। কেউ সাড়া দিলেন না। কেন দিলেন না? কারণ কি, এত বড় সভা, আমাকে বুঝ নাই, জ্ঞান নাই না। সাড়া দেওয়ার উদ্দেশ্যই সবাই কিন্তু কোনো দুর্যোধনের ফাপণ্ড খাইতেছেন। বিষের অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন মনে না হয় কৃষ্ণ ভজন। অন্যের এত দোষ, এই যে অন্ন খাইতে বুঝে খাইতে হইব, অনুসরণ করলে বুঝে করতে হইব, নাকি কিন্তু ভজন নষ্ট হয়ে যাবে। এইলে প্রমাণ। এবার এই দুর্যোধন অন্য তারা খাই বইলা, এমন কি গুরুদেব পর্যন্ত সত্য কথা বলতে পারলেন না। এবার বিদুর একটা কথা বলতে পারতেছি, এই দুর্যোধন তুমি কি করতে আরম্ভ করছো, আমাদের বাড়তে বলতো না, যদিও পাশারা তুমি পেয়েছো তুমি দাসত্ব করাও, যুদ্ধ করতে কোনো নিয়ম না, তাহলে অন্য আসর করার অভ্যাসের তো সত্য বুঝে না কিছু। যদি এরা সত্য বুঝতে ধর্ম বুঝতে তো তোরা এরকম অন্যায় করতেন না। উপর থেকে এরা অন্যায় আসনই করেছেন, কপট পাশা গেলে হারাইছেন পঞ্চপাণ্ডবরে, কপট পাশা। তাহলে এরা অন্যার আশ্রয় তাদের, এরা ফফা পুণ্যের ধার ধারে না। তখন বলছেন এই তুমি দাসীপুত্র, সে করলেন, অপমান করলেন, তোমার এখানে কথা বলার কে, এ সময় তোমার কে আনছেন? বাধ্যতামূলক হে কৃষ্ণ আমি কিছু করতে পারলাম না, চলে গেল বিদুর। এবার তো দ্রৌপদী ঠেকছেন, কেউই কোনো এই সত্য কথা বলার কেউই নাই। তখন চিন্তা করতে পারলেন দ্রৌপদী এখন আর কি করে যায়, বিপদ ভঞ্জন কি, কার নাম স্মরণ করতে হবে? মধুসূদন। হে মধুসূদন আমি বিপদে পড়ছি। দেখবেন সুরস বিষ্ণুর নাম আছে, শিক্ষা নেবেন। ওষুধের চিন্তা বিষ্ণু, বুধন জনার্দন, শয়নে প্রধান আমার যে বিবাহ প্রজাপতি, এরকম আছে। বিপদে বললে হে মধুসূদন রক্ষা করো। আর যদি আমাদের কোনো বদর সংকট হয়, রাধে রাধে, বদর সংকট হয়, কেউ কোনো ভজনে বিঘ্ন সৃষ্টি হয়, ভজন করতে পারতেছেন না, অনেক সমস্যা, তখন কি করতে হবে? বড় করে রাখতে হবে হরিদাস হরিদাস হরিদাস, যারা তাদের স্মরণ করতে হবে। হে বৈষ্ণবগণ আমাকে বাট করে লাখ পয়সা আমাকে রক্ষা করেন, তখন বদন ঠিক হয়ে যাবে। বদনে অনেক বিঘ্ন সৃষ্টি হয় না, অনেক আছে বদনে বিঘ্ন সৃষ্টি করা, অনেক দেবতা হয়ে গেছে। এমন জন বিপদে পূর্ণ হয়, তখন বড় বড় করে হরিদাস হরিদাস ডাকতে হবে। তাদের স্মরণে তাদের করুণায় আবার বদন আরম্ভ হবে। প্রমাণ দেখাইছে, যদি কহ পথিক যদি রাস্তায় চলে, হ্যাঁ জংলা রাস্তা, কীটনাশক জংলা, কেউ নাই, তখন দেখাচ্ছে, তখন তাকে ধরে, তখন কি করতে হবে? তখন যদি কোনো মন্ত্রী ম্যাজিস্ট্রেটের শব্দ করে ডাকে, তখন ডাকাতে বলবে আরে আরে তাকে ধরলে পায় নাই, সে মন্ত্রীর লোক। হ্যাঁ ওই যে মন্ত্রীর নাম ধরে ডাকতেছেন, ওই এমএলএর নাম ধরে ডাকতেছেন, ছেড়ে দে। তো দুরবস্থায় যদি কোনো ভজনে বিঘ্ন সৃষ্টি হয়, বড় বড় ডাকতে হরিদাস হরিদাস সবাইকে রক্ষা করো, ভজন করতে পারতেছে। হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।
এবার দ্রৌপদী বিপন্নপন্ন, বিপদ কি করা যায়? মধুসূদন রক্ষা করো। কোথায়? তুমি দ্বারকা ছিল, তুমি দ্বারকার থেকে আসো। ভগবান দ্বারকা যায়, বক্তা দিল ভগবান তুই মথুরার নাথ, যে জায়গায় কৃষ্ণ থাকে সেই জায়গার নাম স্মরণ করতেছেন, আজ দেরি হইতেছেন। তখন চিন্তা করতে বলো, এত দূর থেকে ভগবান যদি আসে তো অনেক দেরি হবে, আমার তো রক্ষা হবে না। তাহলে আমার তো অন্তরে ভগবান থাকে। কি বলে? বৈষ্ণবীতে গোবিন্দের বিশ্রাম। তাহলে এখান থেকে তুই ভগবান অতি শর্টকাট আমাকে রক্ষা করতে পারবে। এই হৃদয় হরি আমাকে রক্ষা করো। আর কি করে? একবারে শরণাগতি, এ মধুসূদন রক্ষা করো। সব গুছে নিল এবং হাত উত্থান করলো। এরই ভগবান অপেক্ষা করছিল, তুমি আগে এক হাতে খাবার সামলাও, এক হাতে আমাকে দেখো। এমন শরণাগতি তুমি রক্ষা করতে পারি না, আমাকে আত্মসম্মান করতে হবে। তখন ভগবান সেই কাপড়ের কল তাঁত খুলে দিল। যতই টানে কিন্তু কাপড় আর শেষ করতে পারে না। ভগবান কাপড় দিলে কি আর শেষ করতে পারে? রাখি কৃষ্ণ মারে কে আর মারে কৃষ্ণ রাখে কে? পারলেন না। এই একটা মাহাত্ম্য যে কৃষ্ণ দ্রৌপদীর শরণাগতি রক্ষা করার জন্য কাপড় দিতে পারেন। এই অক্ষয় তিথিতেই পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাস, দুর্যোধন দুব্বরাশিরা নিমন্ত্রণ করে আনলেন, সব শিষ্য নিয়ে আসলেন। একবারে সূর্য সুশল্যপ্রিয় অনেকভাবে ভোজন করলেন, পরিপূর্ণ ভোজন, আর আপত্তি নাই। দক্ষিণে দিলেন, বললেন দুর্যোধন কি চাই? কিছুটা বর চাও? প্রভু যদি বর দিতে হয় আজকা ঐদ্যরদণ্ডিতে পঞ্চপাণ্ডবের গিয়ে আতিথ্য গ্রহণ করুন। ততস্থ করি, ততস্থ হয়ে যায়। চিন্তা করতে পারে কি যে হবে। এবার ওই শিশুসেবক নিয়ে পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস। ওই সময় রাত্রকাল, রাত্র 2 প্রহর, তারা ঘুমে আছেন। এই ভীম অর্জুন তোমরা কোথায় আছে? উঠো। তো উঠছে 10 মাসে, হারি হারি ঋষি আসছেন, প্রণামাদি করলেন। না এইভাবে হবে না, আমরা ক্ষুধার্ত, আমাদের ভোজনের ব্যবস্থা করো। তোমরা তো অনেক ভোজন করা, তোমরা তো অনেক দাতা, তোমরা অনেক দানবীর। তাই দ্রৌপদীর খাবার গাইলে হাজার হাজার মানুষের খাওয়াইতে পারে। খাবার আগে কথা বসে বলছেন না, তোমরা হাজার হাজার শিশু সেবা করতে পারো। আজকে আমি শিশু সেবক নিয়ে আসছি, তোমরা ভোজন করো। এখন দ্রৌপদী চিন্তা করতে পারলেন এখন কি হবে ভাই? আজকে তো কিছু নাই, আগামীকাল রান্না হবে, ভোগ হবে। ওই তখনই ব্যবস্থা, যদি হাজার লোক আসে তখন কোনো আপত্তি হবে না। কি তখন কি করা যায়? কি উপায়? তখন অবৈত্যা, এই বিপদ মধুসূদন তুমি রক্ষা করো, আমরা বিপদে পড়েছি। তখন তারা আর্তনাদ করুণার দেখে ভগবান কৃষ্ণ দেয়া উপস্থিত। আর দুর্বাসা ঋষি সেই সেবক নিয়ে গেছেন স্নান করার জন্য। আমরা স্নান করে আসতেছি, তোমরা ভোজনের ব্যবস্থা করো। এখন কৃষ্ণকে বলছেন, দ্রৌপদী পঞ্চপাণ্ডব আরে কিছু খাবার দাও না, আমার তো অনেক ক্ষুধা। তারা করে বলছেন, প্রভু এখন খাবার কোথায় পাবো? সকাল থেকে আমরা দ্রৌপদী খাবার পর্যন্ত খাওয়ান থাকে, সবাই শেষে দ্রৌপদী খায়। আর কেউ ক্ষুধার্ত বাকি আছে কিনা তুমি জিজ্ঞেস করো, আর কেউ নাই। তখন দ্রৌপদী খাইলে আর থাকে না কিছু, শেষ বাংলা। তাই করলেন কি, দেখো দেখো খুঁজতে দেখো, ওই পাত্র খুঁজতে 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 এক কণা অন্য পাইছে। ভগবানের এক লীলা, পাত্র ধৈলিকা থাকে কিছু, ভগবানের লীলা করণবশ্য লীলাকারী ভগবান। যখন এক কণা পাইছেন, এক কণা মুখ দিলেন, একটু জলপান করলেন। আর কি বললেন, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, জগতের সবাই শান্তি লাভ করুন, জগতের সবাই বের করে যাক।
এখন এই কথা বলার পর যে ছিল দুর্বাসা ঋষির শিষ্যগণ সবারই পেট বেড়ে গেল, এখন তো খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। তখন বলছেন, গুরুদেব আপনি তো বলছেন আমাদের ভোজন করার জন্য, আমরা তো পেট ভর্তি, আমরা কী খাবো, তখন কি উপায় করা? আমারও তো ততই বসত, আমারও তো এই বসতেই, চল চল তাহলে পালাই। এখান থেকে পালিয়ে গেল গা। আর পঞ্চমণ্ডপ রক্ষা হল, অভিশাপ দিল না। এইবার যে পাত্রটা দ্রৌপদীর ছিল, আর দেওয়া না, সূর্যদেবের দেওয়া। কেন দিয়েছিল পাত্রটা? সূর্যদেব দ্রৌপদীর পাত্রটা, হ্যাঁ দুর্বাসা দিছিল পাত্র, হ্যাঁ সূর্যদেব। হ্যাঁ, তাও এক সময় সূর্যদেব আরাধনা করতেন, এখন সূর্যদেব আরাধনা করা হয়। রাতের নিত্যই মধ্যকালে সূর্য বোঝা যায়। সূর্য বললে কি হয়, বুধন টাকা পয়সা উৎপন্ন হয়, বাড়ে। তাই এই সূর্য পূজা করতেন। সে যুবতীও একদিন সূর্যদেব সন্তুষ্ট হইয়া এই পাত্র দিয়েছিলেন। এই আজকে তিথিতই, অক্ষয় তিথিতই, এর নাম হলো অক্ষয় পাত্র। যুবতী এই পাত্রটা নিয়ে যাও, তোমার কোনো অভাব থাকবে না, যে জায়গায় থাকো এই পাত্র তোমার সঙ্গে রাখবে। তারা অজ্ঞাতবাস যখন ছিল পাত্রের সঙ্গে নিয়ে আসলো, তখন তারা এখানে বসে সেবা করাইতেন, এখানে বসে সেবা করাইতেছেন। সূর্যের অক্ষয় পাত্রের মাহিত্য যত বড় ওই কিছু থাকুক, এটা কিন্তু কমবে না, কিন্তু তুমি যখন বদল করবে তখন আর থাকবে না। এই অক্ষয় তিথিতে পাত্রটা দিয়েছিল সূর্যদেব, সেই দেবতী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রেখে দেয় নাকি? তাহলে আমরা এখানে বিশ্রাম দিব। আজকে অক্ষয় তিথিতে যে কোনো ভজন করে অক্ষয় থাকবে। অক্ষয় তিথিতে গৃহকর্ম বা দিব গৃহ আনন্দ দিন লাগে না। এই তিথির এত বড় মাহাত্ম্য ভগবানের বরদোয়া। যদি কহ এই তারিখে ভগবানের ঘর নির্মাণ করতে চায়, নাও করতে পারে, তার জন্য ভগবত ধামে মন্দির তৈরি হয়ে থাকে, এত বড় মাহাত্ম্য। যাক, রাষ্ট্রের কথা আমরা অক্ষয় সম্বন্ধে এখানে আলোচনা রাখলাম। রাষ্ট্রের কথা, বৈষ্ণব হইতে মনে ছিল সাত, আর তেদি সূর্যে পড়ে গেলাম বাদ। তিনাদি শুনি চন তোর বিষ্ণুনা অমায়না মারাধনা কীর্তন সদাহরি। এখন কলিকাল, গুর কলিকাল, আর হচ্ছে বিষয়। এখন এই কলিকালে ভগবান অনেক বেশি আর গুরু অনেক বেশি। এখন কোন ভগবান আসল, কোন ভগবান নকল, কোন ভগবান কোন গুরুদেব আসল, কোন গুরুদেব নকল, বোঝার মতন কোনো ব্যবস্থা নাই। একটি ব্যবস্থা যে আমরা ভাগবত এবং গীতা শাস্ত্রগুলো আমরা অধ্যয়ন করতে পারি, তে ভগবানকে চিনতে পারি এবং গুরুদেবকে চিনতে পারি। আর যদি কোনো কারণে অভিমান থাকে, অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন অহিংসার বিয়েতে অশেষ ভাবনা, যাতে আমরা নির্ভীমান হয়ে মহাপুর বাক্য নিয়ে চলতে পারি। তাহলে আমরা গুরু বৈষ্ণবের সেবা করতে পারু, ভগবানের সেবা করতে পারু, আমাদেরও জীবন ভালো যাবে। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর একটা কথা না বললেই হয়, না বললেই নয়। ভবেদ কিয়া বিধিলিং শাস্ত্রী ইহা কয়, অবশ্যই কর্তব্য অন্যতা কর্তব্য। আমার দাদা একজন আছেন পাঠক, লেখছে ভক্তিশাস্ত্রে, ভবেদ ক্রিয়া বিধিলিং শাস্ত্রী ইহা কয়, অবশ্যই কর্তব্য অন্যতা কর্তব্য। এরা অনেক ভাবে অনেক মাহাত্ম্য। অবশ্যই কর্তব্য বলতে কি,
আমাদের নিত্য স্নানান্নিক তিলকাদি নাম জপ একাদশীর মতো আদি এগুলো অবশ্য কর্তব্য। আর যদি এই দীক্ষা নিয়েও এগুলো করতে না পারি তাহলে কিন্তু কর্তব্য অনেক ক্ষতি। লেখছেন শাস্ত্রে লেখছেন দীক্ষিত ব্যক্তি একদিনও ভগবান অস্ত্র ছাড়া থাকতে পারবে না। ভগবান অস্ত্র নিত্যই করতে হবে। কেন করতে হবে? কারণ কি যে আমাদের অর্চনাঙ্গ ভক্তি মন্ত্র দেওয়ার সময়ই সেই গৌর গোবিন্দের অর্চন করে মন্ত্র দেন। যে এই কথা বুঝতে পারলেন আজ থেকে তোমার তিলক মালা সন্ধ্যা অর্চন থাকবে নিত্যই, না করতে পারলে কর্তব্যই হবে। যাতে আমরা সবাই যাতে আমরা গুরুদেবের নির্দেশ দেওয়া যে মত পথ যাতে আমরা চলতাম পারি, এই গুরু বৈশিকে বা লাভ করতাম পারুন। আর আমাদের মধ্যস্থ গীতা ভাগবত শাস্ত্র দিতে দেখতে হবে। বিচার করিয়া মনে ভক্তির ও শাশ্বতের মধ্যস্থ ভাগবত পুরাণ, আমরা ভাগবত পুরাণে বিচার করতে হবে। গুরু কি মন্দির হইতে হয়, ভগবান কাকে বলে, ভগবানের কি স্বরূপ, ভগবানের কি মহিমা, এরকম গীতা ভাগবতে বিচার করতে হবে। তাহলে আমাদের সংশয় থাকতো না। নাইতে কত ভগবান ছাড় দিব, কত গুরু ছাড় দিব, অন্ত নেই। যদি ভাগবত লাগে বিচার না করতাম পারি আমরা, কতবার কত ভগবান ছাড়তে হয়, কত গুরু ছাড়তে হয়। আর গীতা ভাগবত লাগে বাক্যের সাথে মিল থাকে, তার জীবনেও গুরু হওয়ার সারণ যেত না, ভগবানের সারণ যায় না। প্রমাণমূলক কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এখানে আজকে হরি কথা বিশ্রাম রাখলাম। জয় 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 গুরু, জয় জয় শ্রী রাধে শ্যাম। জয় গুরু হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। আবার পুনর্বার নিবেদন, যদি ভাগবত কথাতে ভুল ত্রুটি হয়, যে যেখান থেকে ইউটিউবে পাঠ চলছে, পুনঃ আমার নিবেদন, আমি ভাগবতের শিশু বয়স, যদি এখন বার্ধক্য অভ্যাস নাই, তাই আবার পুনঃ ভাগবত কথা যদি ভুল ত্রুটি হয় পুনঃ মার্জন করবেন। অদৃশ্যদর্শী বৈষ্ণববৃন্দ সদবৃন্দ, এই বলে ভাগবত কথা সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকের সামনে